গল্পটি এর আগে যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হয়। আমরা দেখি চুচুল গ্যাং রির বাড়ি সার্চ করতে আসে, কিন্তু তারা সেরিকে সেখানে পায় না। ততক্ষণে রি বাড়িতে চলে আসে। চুচুল গ্যাং রিকে বলে, সেরিকে কোথায় লুকিয়ে রেখেছিস? ওকে আমার হাতে তুলে দে। আমি জানি ও কোনো ডিভিশন 11-এর কেউ না, একজন সাউথ কোরিয়ান অবৈধভাবে এই দেশে থাকছে। অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। এই শুনে রি চুচুল গ্যাংকে মারতে শুরু করে। চুচুল গ্যাংয়ের সহকর্মীরা রিকে থামায়, এরপর অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। থানায় রির সহযোগীরা রিকে দেখতে আসে। তাদের সাহায্যের মাধ্যমে রি ড্যানের সাথে দেখা করে। সে ড্যানের সাথে কথা বলে বুঝতে পারে ড্যানি রির বাবার সাথে কথা বলে সেরিকে কিডন্যাপ করিয়েছে। এটা বুঝতে পেরে রি ড্যানকে বলে, আমার বাবাকে বলে দিও, সেরির যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি ভুলে যাব সে আমার বাবা। এদিকে রির বাবা সেরিকে বলে, তুমি কিভাবে রির কাছে এসেছো? সেরি রির বাবাকে সব সত্য বলে। তখন রির বাবা বলে, তাহলে রি নিজে থেকে এই সব কিছু করেছে? তখন সেরি বলে, না, সে আমাকে রাখতে চায়নি, আমি জোর করে তার সাথে থেকে গেছি। রির কোনো দোষ নেই। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন সাউথ কোরিয়াতে ফিরে যাওয়ার জন্য? এই শুনে রির বাবা সেরিকে আবার একটি রুমে বন্দি করে রাখে। তখন রির মা সেরির জন্য খাবার নিয়ে আসে। রির মার সেরিকে খুব পছন্দ হয়। সে সেরিকে রি এর বেডরুমে নিয়ে আসে এবং এখানেই থাকতে বলে। সেরি রির বিভিন্ন বই দেখে বুঝতে পারে সে এক সময় পিয়ানো বাজাতো। সেরি রির ঘরের মধ্যে একটি পিয়ানো দেখতে পাই। সে পিয়ানোতে বসে সেই গানটি বাজাতে শুরু করে। এইদিকে জেলখানায় সবাই যখন জানতে পারে রি ডিরেক্টরের ছেলে, তখন তারা রিকে ছেড়ে দেয় এবং বলে, তোমার কোনো সাহায্য লাগলে শুধু বলবে আমাকে একবার। তখনই রি তার কাছে একটি সাহায্য চাই, কিন্তু কি সাহায্য চাই সেটা আমাদের দেখানো হয় না। রি এখান থেকে সোজা তার বাড়িতে চলে আসে। সে বাড়িতে ঢুকে তার বাবাকে বলে, সেরি কোথায়? তুমি কি তাকে মেরে ফেলেছো? রির বাবা বলে, তোমার কি তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা হচ্ছে না? কি করছো এসব তুমি? রি বলে, হ্যাঁ চিন্তা হচ্ছে, আর তার কারণেই আমি এসব করছি। আমি চাই না অকারণে কারোর মৃত্যু হোক, আমার ভাইয়ের মতো। আমি আমার ভাইকে হারিয়ে যেই কষ্ট একবার পেয়েছি সেই কষ্ট আমি আর দ্বিতীয়বার পেতে চাই না। এই কথা শুনে রির মা সেরিকে নিয়ে রির সামনে আসে। রি সেরিকে দেখে তার কাছে গিয়ে বলে, তুমি কি ঠিক আছো? কোথাও ব্যথা পাওনি তো? সেরি বলে, আমি একদম ঠিক আছি। তোমার মুখে এমন কাটা দেখ কেন? কি হয়েছে তোমার? কোথা থেকে এমন হলো? রি বলে, কিছুই হয়নি আমার, একদম ঠিক আছি আমি। সেরি বলে, তুমি তো বারবার শুধু এটাই বলো যে তুমি ঠিক আছো, কিন্তু আমি জানি তুমি ঠিক নেই। এদিকে ড্যান একটি বারে আসে। তার কষ্ট কমানোর জন্য ড্রিঙ্ক করতে থাকে। সে জুনকেও সেখানে ডাকে। জুন তাকে বারবার ড্রিঙ্ক করতে নিষেধ করে এবং বলে, রি কিভাবে পারে তোমার মতো একজন সুন্দরী মেয়েকে ভালো না বেসে থাকতে? ততক্ষণে ড্যান মাতাল হয়ে গিয়েছে। জুন ড্যানকে পিঠে করে তার বাড়িতে নিয়ে এসে রেখে যায়। ড্যানের মা জুনকে কিছু বলার আগে ড্যান সেখান থেকে চলে যায়। এইদিকে সেরিকে রি জিজ্ঞেস করে, তুমি নাকি কাল সারা রাত পিয়ানো বাজিয়ে কাটিয়ে দিয়েছো? সেরি বলে, তোমার মা তোমাকে এইসব বলেছে তাই না? আসলে যখন আমার মন খারাপ থাকে তখনই আমি মিউজিক শুনি। আচ্ছা, তুমি কি এই মিউজিকটার ব্যাপারে জানো? এরপর সেরি একটি মিউজিক বাজাতে শুরু করে। মিউজিকটা শুনে রি অবাক হয়ে যায়। সেরি বলে, এত অবাক হচ্ছ কেন? কি নাম মিউজিকটার? টাইটেল কি এটার? রি বলে, তুমি কোথায় শুনেছো মিউজিকটা? সেরি বলে, যখন আমি সুইজারল্যান্ডে গিয়েছি এবং আমি ভাবতেছিলাম সুইসাইড করার কথা, ঠিক তখনই একটি লেকের পাশ থেকে এই মিউজিকটা শুনতে পাই। এই মিউজিকটাই আমাকে নতুন করে মোটিভেশন করে বেঁচে থাকার জন্য। রি বলে, এই মিউজিকটা আমি লিখেছিলাম আমার ভাইয়ের জন্য, কিন্তু ভাইকে শোনানোর আগেই সে মারা যায়। আর সেদিন ওই লেকের পাশে আমি মিউজিকটা প্রথম এবং শেষবারের মতো বাজিয়েছিলাম। এই শুনে সেরি পুরো অবাক হয়ে যায় এবং বলে, জন রিও, তুমি সব সময় আমাকে বিপদের হাত থেকে রক্ষা করেছো তাই না? পরের দিন চুচুল গ্যাং একজন বড় অফিসারের সাথে ডিরেক্টরের বাড়ি সার্চ করতে আসে। এখানে আমাদের দেখানো হয় সেদিন রি ওই অফিসারের কাছে কি সাহায্য চেয়েছিল। সে আসলে তার ডিউটি একদম বর্ডারের কাছে বা ডিমিলিটারি জোনে ট্রান্সফার করিয়ে দিতে বলে। অফিসার এক কথায় রিকে সেখানে ট্রান্সফার করিয়ে দেয়। এইদিকে চুচুল গ্যাং ডিরেক্টরের বাড়িতে কাউকে পায় না। এই দেখে সেই বড় অফিসার চুচুল গ্যাংকে একটি লাথি মারে। এইদিকে রি সেরিকে নিয়ে বর্ডারের পাশে অর্থাৎ তাদের নতুন এরিয়াতে চলে আসে। আজকেই হয়তো রি এবং তার সহযোগীদের সাথে সেরির শেষ দেখা। তাই সেরি রির সহযোগীদের সাথে একটি নদীর পাশে এসে বসে গল্প করতে থাকে। একজন সেরিকে বলে, তুমি তোমার বাড়িতে চলে যাওয়ার পর তোমার মা অনেক খুশি হবে তাই না? এইদিকে সাউথ কোরিয়ায় সেরির মাকে দেখানো হয়। সে সেরির বাড়িতে এসেছে এবং ভাবতে থাকে সেরি হারিয়ে যাওয়ার আগে সে তার সাথে কি রকম খারাপ ব্যবহার করত, কিন্তু এখন সে সেরিকে মিস করছে। রাতে রি সেরিকে বর্ডার পার করে দেওয়ার জন্য তাকে নিয়ে বেরিয়ে পড়ে।
কিন্তু সেরির সাথে একটু বেশি সময় থাকার জন্য রি বারবার ভুল রাস্তায় চলে যাচ্ছিল। এই দেখে সেরি বলে, জন রিও, তুমি আসলে রাস্তায় চেনো না তাই না? রি বলে, আসলেই আমি রাস্তা চিনি না, যার কারণে বারবার ভুল রাস্তায় চলে যাচ্ছি। অনেকক্ষণ পর রি সেরিকে সঠিক রাস্তায় নিয়ে আসে, একদম বর্ডারের পাশে এসে দাঁড়ায়। রি বলে, এখান দিয়ে সোজা চলে গেলে তুমি সাউথ কোরিয়াতে চলে যাবে, আর সেখান থেকে কোনো সাউথ কোরিয়ান আর্মি তোমাকে নিয়ে যাবে। সেরি বলে, তুমি কি এইটুকু আর আমার সাথে যাবে না? রি বলে, বর্ডারের ওই পাশে আমি এক কদমও এগোতে পারবো না। এরপর সেরি রিকে বিদায় জানিয়ে বর্ডার পার হয়ে চলে যায়, কিন্তু সেরি এখানে কান্না করছিল। তখনই রি বর্ডারের এই পাশে এসে সেরিকে পেছন থেকে হাত ধরে টান দিয়ে বলে, তোমার জন্য তো 2-1 কদম এগিয়ে আসতেই পারি। এই বলেই সে সেরিকে একটি লাভ কিস করে দেয়। এরপর আমাদের দেখানো হয় সাউথ কোরিয়াতে সেরির ফিউনারেল হচ্ছে, কিন্তু তখনই সেখানে সেরি চলে আসে। সবাই সেরিকে দেখে পুরো অবাক হয়ে যায়। সেরি এখানে এসেই বলে, আমার হারিয়ে যাওয়ার খবর শুনে যারা কষ্ট পেয়েছো তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, আর যারা খুশি হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। এরপর সেরি আরো বলে, আমার এই কোম্পানি থেকে আমি কখনো ডিসকাউন্ট দিইনি, কিন্তু আজকে থেকে নেক্সট 7 দিন একটা প্রোডাক্টের উপর স্পেশাল 50% ডিসকাউন্ট চলবে। এই শুনে সবাই অনেক বেশি অবাক হয়, সাথে খুশিও হয়। এরপর সেরির ম্যানেজার সেরিকে দেখে ইমোশনাল হয়ে সেরিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এইদিকে অফিসের মধ্যে সিইও চেঞ্জ করার জন্য মিটিং হচ্ছিল, সেখানে সেরি এসে সবকিছু লন্ডভন্ড করে দেয়। এইদিকে ক্যাপ্টেন রি সেরিকে খুব মিস করছিল। একদিন ম্যানবক ক্যাপ্টেন রির সাথে দেখা করতে আসে, সে রিকে তার ভাইয়ের ঘড়িটি দেয়। এই দেখে রি তার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। এখানে সিন কাট হয়ে আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়। আমরা দেখি ম্যানবকের সাথে ক্যাপ্টেন রির ভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল। একদিন চুচুল গ্যাং ম্যানবককে বলে ক্যাপ্টেনের ভাইকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলার কথা। এই শুনে ম্যানবক কিছুতেই রাজি হয় না। তখন চুচুল গ্যাং ম্যানবকের বাচ্চা এবং স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেয়। তখন সে বাধ্যতামূলক ভাবে রাজি হয়। এরপর ম্যানবক ক্যাপ্টেন রির ভাইয়ের গাড়িতে মাইক্রোফোন লাগায় এবং তার লোকেশন ট্র্যাক করে অন্য একটি গাড়িকে দেয়, এবং সেই গাড়িটি এসে অ্যাক্সিডেন্ট করিয়ে রির ভাইকে মেরে ফেলে। মৃত্যুর আগের কথাগুলো ম্যানবকের কাছে রেকর্ড করা ছিল, সেটাও সে ক্যাপ্টেন রিকে দেয়। এইদিকে সেরি তার মার সাথে দেখা করে। সেরির মা সেরিকে দেখে খুশি হয়, কিন্তু সেরি বলে, আমি হারিয়ে যাওয়ার পর যখন কোম্পানির স্টকের দাম অনেক কমে গিয়েছিল, তখন সবচেয়ে বেশি স্টক তুমি কিনেছো। তুমি কি আমার কোম্পানি হাতিয়ে নিতে চাও আমার থেকে? যদি তাই চাও তাহলে জেনে রাখো, এই কোম্পানি আমি নিজে শুরু করে এত দূর পর্যন্ত এসেছি, তুমি আমার কোম্পানি ছিনিয়ে নিতে পারবে না। রাতে সেরি বাথটবে গরম পানিতে গোসল করে এবং ভাবতে থাকে, উফ, এতদিন নিজে গরম পানি করে গোসল করেছি, এখন পানি গরম করার কোনো ঝামেলা নেই। বিছানায় শুয়ে ভাবে, এত নরম বিছানায় কতদিন ঘুমাইনি। কিন্তু হঠাৎ করে সেরির রির কথা মনে পড়ে, আর তখনই তার মন খারাপ হয়ে যায়। রাতে তার আর ঘুম আসে না। এদিকে ক্যাপ্টেন রি তার ভাইয়ের ঘড়ির মধ্যে একটি মেমোরি পাই। অন্যদিকে পুলিশ জুনের কাছে এসে তার আইডি দেখতে চাই। জুন এখানে ভয় পেয়ে যায়, কিন্তু তখনই ড্যান চলে আসে এখানে। ড্যান জুনকে বাঁচিয়ে নেয়। এরপর ড্যান জুনকে সেরি আর রির ব্যাপারে জিজ্ঞেস করে। জুন প্রথমে কিছু না জানার ভান করে, কিন্তু ড্যান জোর করার পর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রি একদিন জুনের কাছে কল করে এবং বলে, সেরিকে আমি সাউথ কোরিয়াতে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এর জন্য তোমার সাহায্য লাগবে। জুন প্রথমে রাজি হয় না, কিন্তু কিছুক্ষণ বোঝানোর পর রাজি হয়ে যায়। এরপর রি সেরিকে নিয়ে জুনের গাড়িতে করে সেই বর্ডার এলাকাতে চলে আসে। আর এইভাবে আসার কারণ হলো, রির বাড়িতে অনেক অফিসার দ্বারা সিকিউরিটি দেওয়া আছে, তারা যাতে সেরিকে না দেখতে পায়, এই জন্য। এইদিকে আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। রি মেমোরির মধ্যে চুচুল গ্যাং এর বিরুদ্ধে লোক পাচারের বিভিন্ন প্রমাণ পাই। এই সব কিছু সে কোর্টে দেয়। এখানে প্রমাণ হয়ে যায় যে চুচুল গ্যাং রির ভাইকে খুন করেছে। কোর্ট তাকে যাবজ্জীবনের কারাদণ্ড দেয়, কিন্তু যখন তাকে জেলখানায় নিয়ে যাচ্ছিল তখনই চুচুল গ্যাং এর লোক এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে ক্যাপ্টেন রিকে কল করে বলে, আমি সাউথ কোরিয়াতে যাচ্ছি সেরিকে মারতে, তুই যদি পারিস তাহলে তাকে বাঁচিয়ে দেখা। এই শুনে রি সেরিকে নিয়ে চিন্তা শুরু হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় চুচুল গ্যাং সেরির কোম্পানিতে চলে এসেছে। আজকে রাতে সেরির ঘুম আসছিল না, তাই সে রাস্তায় হাঁটতে বের হয়। সে মনে মনে ভাবছিল, আমাদের কি আর কখনো দেখা হবে, হয়তো এখানে বা পৃথিবীর যে কোনোখানে। এইসব ভাবতে ভাবতে সে হাঁটছিল, আর হঠাৎ করে সে তার সামনে ক্যাপ্টেন রিকে দেখতে পায়। রিকে দেখে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। প্রথমে সে ভাবে হয়তো সে স্বপ্ন দেখছে, কিন্তু কিছুক্ষণ পর রি সেরির কাছে এসে বলে, তুমি শুধু তোমার শহরের নাম বলেছ,
কোথায় কোথায় থাকো, তোমার বাবার নাম কি, কিছুই আমাকে বলনি। তা না হলে আজকে সারাদিন তোমাকে খুঁজতে হতো না আমার। এইদিকে ক্যাপ্টেন রির বাবা রির সব সহযোগী প্লাস ম্যানবককে ধরে আনে। এরপর তাদের বলে আমার ছেলে এবং তোমাদের ক্যাপ্টেন সে সাউথ কোরিয়াতে গিয়েছে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সেখানে গিয়ে তাকে ফিরিয়ে আনো। এরপর সবাইকে রির বাবা সাউথ কোরিয়াতে পাঠিয়ে দেয়। আর তোমরা তো জানোই রির বাবা নর্থ কোরিয়াতে একজন অনেক বড় মাপের অফিসার প্লাস পলিটিশিয়ান। সো সে সহজেই সবাইকে সাউথ কোরিয়াতে পাঠিয়ে দিতে পারে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আচ্ছা, তোমরা যারা আমার রেগুলার অডিয়েন্স, আমি জানি খুব বেশি অডিয়েন্স আমার নেই, হয়তো 10-12 জন। তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই ভিডিওটা দিতে প্রায় 2 মাস লেগে গিয়েছে। এর জন্য আমি খুবই দুঃখিত। আমি নর্মালি একজন স্টুডেন্ট, পাশাপাশি কিছুদিন যাবত নিজের খরচ চালানোর জন্য একটি পার্ট টাইম জব করছি। সব মিলিয়ে ভিডিও বানানোর মতো সময় ম্যানেজ করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তবে আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব ভিডিও আপলোড করার। কম করে হলেও প্রতি সপ্তাহে অন্তত একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। আর তোমাদের ফেভারিট মুভি বা ওয়েব সিরিজটির নাম কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো।